মরণ থেকে যতই পলায়ন করবা, এই পলায়ন কোনো কাজে আসবে না। মরণ থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবা না। 5 নাম্বার প্রশ্ন, আমি যদি কোনো একটা ঘর বানাই, লোহার একটা খাঁচা বানাই, কাচের একটা ঘর বানাই, যেই ঘরের মধ্যে পিপিলিকা ঢুকতে পারবে না, ওই ঘরে আজরাইল আসতে পারবে কিনা আল্লাহ তুমি জানা দাও। সূরা নিসার ৭৮ নাম্বার আয়াতে আল্লাহ জবাব দেয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো মরণ তোমাকে পাকড়াও করবে। লোহার খাঁচার মধ্যেও যদি আবদ্ধ হয়ে যাও, মরণ তোমাকে পাকড়াও করবে, কোনো সন্দেহ নাই। 6 নাম্বার প্রশ্ন আল্লাহর কাছে, আল্লাহ মরণ যখন আসবে 1 মিনিট আগে পরে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? সূরা আরাফের 34 নাম্বার আয়াত, সূরা ইউনূসের 49 নাম্বার আয়াতে আল্লাহ জানায় দেয়, লিকুল্লি উম্মাতিন আজাল, আমি আপনি আপনাদের প্রত্যেকের সময় নির্ধারণ করা। আল্লাহ বলেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণ আসলে 1 সেকেন্ড আগেও না পরেও না, ওই সময় মরণ হবে, কোনো সন্দেহ নাই। 7 নাম্বার প্রশ্ন, মরণ আসার পর আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ দুনিয়াতে কত পাপ করলাম, কত অন্যায় করলাম, 1 সেকেন্ডের জন্য তুমি সুযোগ দিয়ে দাও, আমি দুনিয়ায় গিয়ে আবার ভালো কাজ করব। সূরা মুনাফিকুনের 11 নাম্বার আয়াতে আল্লাহ জবাব দিয়ে দেয়, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা। মরণ আসলে কাউকে 1 সেকেন্ড সুযোগ আর দেওয়া হবে না। 8 নাম্বার ফাইনাল প্রশ্ন আল্লাহ, এর মানে মরণ আমার সাথে সাক্ষাৎ করবে। সূরা জুমুয়ার 8 নাম্বার আয়াতে আল্লাহ জানায়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও, ওই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে, কোনো সন্দেহ নাই। তাহলে কোরআনের কতগুলা আয়াতের মাধ্যমে জানলাম মরণ থেকে কেউ বাঁচতে পারবো বলেন আমরা। এবার আমরা নবীর একটা লম্বা হাদিস শুনবো। আল্লাহর নবীর এক সাহাবা বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা নবীর সাথে এক আনসারী সাহাবার জানাজা পড়ার জন্য বের হলাম। কথা বুঝে আসে আমার? সাহাবার জানাজা পড়ার জন্য বের হওয়ার পর